নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ইলিশের আরও একটি জনপ্রিয় রেসিপি, ইলিশ পাতুরি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ইলিশ পাতুরি বানাই। ইলিশ পাতুরি বানানোর জন্য ফার্স্টে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ হলুদ সর্ষে, এরপর দিয়ে দেব আমি 1 টেবিল চামচ কালো সর্ষে, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্ত। এর মধ্যে সামান্য জল দিয়ে আমি এগুলোকে ভিজিয়ে রাখব। 15 মিনিট আমি এগুলোকে ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখলে পেস্ট করতে সুবিধা হয়। এদিকে আমি একটা পাত্রের উপর ছাঁকনি বসিয়ে তার উপর সাদা কাপড় দিয়ে আমি টক দইটা ঢেলে নেব। টক দইটাকেও এভাবে আমি রেখে দেব 15 মিনিট মতো জল ঝরানোর জন্য। এরপর 15 মিনিট পরে চলে এসেছি আমি। 15 মিনিট পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 2টো কাঁচা লঙ্কা আর হাফ কাপ হচ্ছে নারকেল কোড়া। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এখানে দেখুন টক দই থেকে কতটা জল বেরিয়েছে। দইটাও আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ চিনি, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। এরপর সবগুলোকে ভালো করে মেখে নেব। দেখুন সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এরপর এই মিশ্রণের মধ্যে আমি আধ ঘন্টা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দেব। এবার ইলিশ মাছের পিসগুলোকে ভালো করে মশলায় মাখিয়ে নেব। এভাবে রেখে দেবো 15 মিনিট। ততক্ষণে আমি ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে করে আমি কলা পাতাগুলো সেঁকে নেব। কলা পাতাগুলো না সেঁকলে যখন আমি পাতুরিগুলো মুড়ব তখন পাতাগুলো ফেটে যাবে। সব পাতাগুলো সেঁকা হয়ে গেছে। এরপর পাতার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে ঘষে দেব, চারদিকে ছড়িয়ে দেব। এরপর ওর মধ্যে একটা করে ইলিশ মাছের পিস আর কিছুটা মশলা নিয়ে নেব। এরপর ওপর থেকে দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা। এরপর পাতাগুলোকে ফার্স্টে দুদিক থেকে তারপর ওপর নিচে এইভাবে মুড়ে নেব। আমি মুড়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব যাতে না খুলে যায়। দেখুন সবগুলো পাতুরি এভাবে বানিয়ে নিয়েছি। এরপর তাওয়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে পাতুরিগুলো দিয়ে একে একে ভেজে নেব। একে একে নয়, সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে 20 মিনিট আমি ভেজে নিয়েছি পাতুরিগুলো। একটু সময় দিয়ে ভাজতে হবে, না হলে ভেতরের মাছটা সেদ্ধ হবে না। দেখুন পাতুরিগুলো হয়ে গেছে।
পাতুরিগুলো একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, একটা পাতুরি আমি খুলে দেখাচ্ছি। পাতুরি একদম রেডি হয়ে গেছে। আমার রেসিপিগুলি যাদের ভালো লাগে তারা প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।